হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা হেয়ার কেয়ার রেমেডি, যেটা ইউজ করে তোমরা দেখতে পাবে যে তোমাদের হেয়ার ফলটা কন্ট্রোল তো হবেই, আর এই বর্ষায় যে আমাদের খুশকি বলো বা মাথায় একটা ইচিনেস, সেটাও কিন্তু কম হবে। তো পুরো ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, আর নোটিফিকেশানটা অল করে নিও নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো দেখে নিই যে আমি এই রেমেডিটা কি করে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান। এবার এর মধ্যে আমি আমার পছন্দের নারকেল তেল দিয়ে দেবো, যেটাকে কিছুক্ষণ আমি গরম করে নেব। তো এখানে আমি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। তোমরা চাইলে নারকেল তেলের বদলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো, তাতেও খুব ভালো এফেক্ট দেবে তোমাদের। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো মেথি দানা। মেথি দানার সাথে তোমরা কালো জিরেও দিতে পারো। আর এখানে নিয়ে নেবো আমি 5 থেকে 7টা জবা ফুল। এটা শুকনোটা, মানে আগের দিনে জবা ফুল। তোমরা চাইলে ফ্রেশটাও কিন্তু ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার ভালো করে তেলের সাথে কিন্তু এই জবা ফুলটা আর এই মেথি দানাটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে সারা রাত রেখে দেবে, যাতে এর পুষ্টি গুণগুলো সব কিন্তু তেলের মধ্যে এসে যায়। এটা আমি তৈরি করেছিলাম রাতে, ওভারনাইট আমি এটাকে তেলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর পরের দিন এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এখন আমি তোমাদের সাথে অল্প তেলটা তৈরি করে দেখাচ্ছি, কারণ এটা কিন্তু অলরেডি আমার তৈরি করা আছে, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা করছি। এটা নেক্সট ডে মর্নিংয়ে আমি দেখো ভালো করে তেলটাকে ছেঁকে নিয়েছি। এতক্ষণ কিন্তু এর যা গুণাবলী সব কিছু তেলের মধ্যে এসে গেছে। তো এটাকে ভালো করে আমি একটা কাচের জারে এক জায়গায় করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ক্যাস্টর অয়েল, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো অলিভ অয়েল। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। আর চাইলে তোমরা এর মধ্যে ভিটামিন ই এর ক্যাপসুল দিতে পারো, খুবই ভালো এটা, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেবো 1 টুকরো কর্পূর। এটাও তোমাদের সবার বাড়িতে থেকে থাকবে। এটা যেমন তেলের স্মেলটাও খুব ভালো আনবে, আর তোমাদের মাথায় যে খুশকি বা মাথা চুলকায়, ইচিনেস যেটাকে বলে আর কি, সব কিছু ইনফেকশন থেকে কিন্তু এটা তোমাদের দূরে রাখবে। এবার দেখো আমি কি করে এটাকে লাগাচ্ছি। ভালো করে মাথায় এটাকে একদম গোড়ায় ভালো করে মাসাজ করে নেবে আলতো হাতে। আমি স্পিডে দিয়ে দেখাচ্ছি বলে তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা অনেক তাড়াতাড়ি বা প্রেশার দিয়ে আমি করছি, কিন্তু না, এটা অতটা প্রেশার দিয়ে আমি করছি না। তো একটুখানি লাগিয়ে নিয়ে প্রথমে আমি হেয়ারটা কম করে নিচ্ছি, কারণ পরে অতটা উচিত না করা। প্রথমে গোড়ায় দিয়ে ভালো করে মাসাজ করে নেবে, দিয়ে কিন্তু পুরো লেন্থে তোমরা এটাকে লাগিয়ে নেবে। লাগিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগিয়ে তোমরা এটা শ্যাম্পু করে নিতে পারো। তারপরে আমি বলবো না যে এটা কোনো চুলটা কোনো সিল্কি করার কিন্তু এটা রেমেডি না, ঠিক আছে। এটা তোমাদের হেয়ার গ্রোথ বলো আর হেয়ারের নানান রকম প্রবলেম বা স্ক্যাল্পের প্রবলেম, এটা একটা ট্রিটমেন্ট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। তো এরকম নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়, তার জন্য নোটিফিকেশানটা অল করতে যেন ভুলো না। এবার দেখো এখানে আমি খোপা করে রেখে দেবো, আর শ্যাম্পু করে নিয়ে ব্যাস হয়ে গেল একটা খুব সিম্পল রেমেডি। এটাকে কিন্তু আমি রোদে রেখে দেব, যাতে কর্পূরটা ভালো করে গলে যায়। তো ভিডিওটা আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই।